ভালো আছেন? আছি ভালো। আমাদের আয়োজনটা কেমন লাগলো? ভালো লাগছে। নেক্সট এর থেকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার খাওয়া শেষ? হ্যাঁ, খাওয়া শেষ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং সম্মানিত মা বাবারা এবং ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে এখানে কি হচ্ছে, এখানে কিছু ডেকোরেশন করা হয়েছে। আর এটার রিজন হচ্ছে গিয়ে আমাদের যে চ্যানেল, আমাদের আশার আলো অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, এখান থেকে আমরা আর কি যতটুকু পারছি চেষ্টা করেছি। আর এ পর্যন্ত কাউকে আমরা মানে খাওয়াইতে পারছিলাম না, তো আজকে আমাদের চেষ্টায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এটা করতে পারছি। আর বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের এই ফরিদপুর ইউনিয়ন পরিষদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার হোসেন, যিনি আর কি আমাদেরকে এই সার্বিক সহযোগিতা করেছেন গোস্ত দিয়ে। আর তার মাধ্যমে আমরা এই কার্যক্রমটা আর কি সফলভাবে চালু করতে পারছি। তো আমরা এইদিকে হালকা পাতলা একটু শুনি যে তাদের খাওয়ার কি অবস্থা। আপনারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার খাওয়া শেষ? হ্যাঁ, খাওয়া শেষ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। জি। যে এইখানে দেখছেন রিজিক আল্লাহ তাআলা লিখে রাখছিল, হইছে। আমাদের জন্য দোয়া করিয়েন। হ্যাঁ, আমাদের আয়োজনটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে। এখান থেকে যারা একটু বেশি সমস্যার মধ্যে আছে তাদেরকে একটু ভালোভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যে সব থেকে বড় সমস্যার মধ্যে আছেন। কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে দাদারে। আমারই নাই ঘর, নাই দরজা নাই, আমি কত শুয়ে থাকি। আমাদের আয়োজনটা কেমন লাগলো? তোমার আয়োজনটা খুব ভালো। আল্লাহ তোমাকে ভালো রাখে, তোমাকে ভালো করে দিতে দেয়। আমি মুরব্বী দোয়া দিলাম, একটু দোয়া করে নেওয়ার জন্য। আমি দোয়া করেছি ভাইরে, তোমাকে আমি দোয়া করেছি। এখানে আপনারা দেখছেন যে আমরা গতকালকে একটা ভিডিও পোস্ট করছিলাম। মোহাম্মদ সাকওয়াত হোসেন, তিনি তার বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কিভাবে জীবন যুদ্ধে লড়াই করতেছেন অস্থায়ীভাবে। তো আসুন তার একটু শুনি। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা মোটামুটি ভালো রাখছেন না? আমাদের আয়োজনটা কেমন লাগলো মুরব্বী? খুব সুন্দর লাগলো বা। দোয়া করেন। আর নেক্সট আমরা তো কি বলবো, আল্লাহ তাআলা ভালো জানেন যে আমরা কিভাবে। আল্লাহ তোমাকে ভালো রাখো, মেহমানদের বড় করো। আমরা যদি আরেকটু সমস্যা যদি তুলে ধরি। ভাই কেমন আছেন ভাইজান? ভালো আছেন? আছি ভালো। আমাদের আয়োজনটা কেমন লাগলো? ভালো লাগছে। নেক্সট এর থেকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভালো লাগবে। আমি আছি আপনাদের সাথে ওমর ফারহান, আর এটার পরিচালনা আছে মোহাম্মদ বাচ্চু মোল্লা। আর এই জায়গাটার নাম, এটা হচ্ছে গিয়ে আমাদের ফরিদপুর উপজেলার শাহপাড়া পরিচিত। এটা এই এরিয়াটা ডক্টর রইচউদ্দিনের। এখানে আপনারা নেক্সটে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের আয়োজন, বিভিন্ন ধরনের বিষয় আদি আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। বাড়িওয়ালা সমস্যা কি হয়েছে? একজন যেতে বললে আমি সেখানে অবশ্যই যাব। আচ্ছা, সমস্যা নেই। তাই মেম্বার আইছে নাকি? আসছিল, আর গেছে। সমস্যা নেই, মেম্বার আছে। উনি একজন ব্যস্ত মানুষ। মেম্বার একটা বক্তব্য লাগবে, চেয়ারম্যান একটা বক্তব্য লাগবে যে আমার এতগুলো অসহায় এরা কোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে তার ক্ষুধা মেটানোর জন্য আহার করায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল আহার করাবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2699। আমাদের সমাজে এমনও হাজারো অসহায় মা বাবা আছেন যাদের এক মুঠো অন্নই জীবনের মূল লক্ষ্য। লিসেন পায়াস ভাত কে সাইড দেবো। পলিথিন আনছেন, তাহলে পলিথিন দেন, আপনাদের সাইডে ভাত দিয়ে দেই। আসেন, ভাত কে সাইড দেবো। পলিথিন কে আনছে একটু বাড়িখানে পলিথিন আনা লাগবে। আমি তো পলিথিনের ব্যবস্থা করিনি। হ্যাঁ, মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা।
আমাদের আজকের আয়োজন আমার রবিগুলি বউ আসে নাই। খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। করেছিলাম হ্যাঁ হ্যাঁ, এক সাইডে দাও, কুকুর বিড়াল খাওয়া যাবে না। হ্যাঁ লোক মনে হয় আরো 2-3 জন রয়েছে। কেউ কিছু মনে হয় না, রাগ গোসা করেন না। আমি মতো জোগাড় করবো, আমি সামনে মাসে আপনার কয়া লাগবে ভাই। আবার এই মুহূর্তে মনে হয় না, আমি বুঝছেন সকালবেলা বসে আসছিলাম, একজন আপনাদের গাড়ি ভাড়া শুদ্ধ আমি বুঝলাম না, কেউ কিছু মনে হয় না, আপনাদের সব পৌঁছে যাবেন। আমি কথা দিলাম আপনাদের সব গাড়ি ভাড়া সহ সব চলে যাবেন, যে জেনেই আসেন নামেন বাঁচতে হয় সব হবে, সব গোছাও। আর কারোর চাওয়া পাওয়া আছে? যত চাওয়া পাওয়া আমি দেখো পরে। পায়াস কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভালো আছেন? মায়া সুন্দর নাম, চেহারা সুন্দর। আপনাদের ভিডিও আর কি পেন্ডিং এ আছে, আপনাদের ভিডিও পেন্ডিং এ আছে, যদি হয় ইনশাআল্লাহ রিসেন্টলি আমরা পোস্ট করে দেবো না, তারপরে যা অ্যাকশন হয় তো পরে বোঝা যাবে। আজকে আমাদের বাড়ির পাশের মানুষ টেনশন করছে, আমাদের রিলেটিভরাই। হ্যাঁ সমস্যা নাই, যতটুকু আছে নিজেকে চেষ্টা করুন। আসাদুল ভাই কেমন আছেন? ভালো আছি। কেমন লাগতেছে? হঠাৎ দেরি হলো কেমন ভাই? কোথায় গেছিলেন? ব্যস্ত ছিলাম। ও, আপনি তো খুবই বিজি ব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ত থাকে। আজকের আয়োজনটা কেমন লাগলো ভাই? খুব সুন্দর। খুব সুন্দর, ভালো, খুব সুন্দর। আপনারা রাবণে দোয়া হলেন, যদি অবস্থা নয় বলেন নাই, আমরাও বলেছি তো, আমরা তো রিচ পারসন না, বড় লোক আমরাও না, আপনাদের মতোই হত দরিদ্রই, তবে এর ভিতরে গরিবের ব্যথা বোঝে। জান একটু চিকিৎসা ভালো বলবেন। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আপনার ভিডিও পোস্ট করে দিচ্ছি, লোকজন দেখতে আছে, ধরেন যদি ভালো হয় তাহলে অ্যাকশন খুব ভালোভাবে হতে পারে। তারপরে যখন আপনি এটা ছাড়িয়ে দিছি, ওটা আমার মাথায় সর্বক্ষণ থাকে, রোগীর জন্য সর্বক্ষণ মাথায় থাকে। জানি না, রোগীর জন্য সর্বক্ষণ আমার চেষ্টা থাকে, যে রোগী, তার কারণ বাইসে থাকার জন্য তো চিকিৎসা লাগে। ভালো কোনো লোক যদি আপনাকে সহযোগিতা করে, আশা করি মনে হয় আপনি অবশ্যই সুস্থ হবেন। হ্যাঁ বাড়ির কাছের মানুষ আসলে টেনশন করে। ভাবি দেবো একটু দাও। ভাই খাওয়া যাচ্ছে তো? আমাদের বাংলাদেশের দরিদ্র বা অসহায় বা অসুস্থ দেখা যাচ্ছে লোকজনের কোনো অভাব নাই। যদি একজনের কাছে যাই, ধরেন অনেক একটা মহল্লায় অনেক অসহায় থাকে, তো তাদেরকেও দেখতে হয়। তো আমরাও ওরকম রিচ পারসন না, আমরা চেষ্টা করতে পারবো আমাদের পাশ থেকে আমরা যতটুকু পারি, আর আপনাদের সহযোগিতা আমাদের কামনা। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনারা যদি ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, অবশ্যই তাদেরও কিছু হবে, আমরা কিছু একটা করে দেখতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।